এটা তো অন্যের প্রোফাইলে নিয়ে যাবে। আপনার প্রজেকশনটা একটু পিন করে দিলে আমরা সবাই দেখতে পাবো। অপশন এসেছে, এখন আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেন। আপনি এখানে ভাই সেই নেমটা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। যেটা আপনার পার্সোনাল নেম হবে, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট সহ সব অ্যাকাউন্ট সেম নেমেই ক্রিয়েট করবেন। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক স্যার, এই জি বলেন। লিঙ্কডিন তো আরো আগে তো অ্যাকাউন্ট তৈরি করা আছে, আর ওখানে প্রায় 500 জনের কানেক্ট করা আছে, এখন এটা কি থাকবে? আপনার অ্যাকাউন্ট যেহেতু তৈরি করা আছে ওটা থাকবে, নতুন করে অ্যাকাউন্ট আপনি তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার আগের অ্যাকাউন্ট আর রিমুভ করে দেবেন। ফাইবারে যে হিসাবে আপনার মানে টাইটেল দেওয়া আছে প্রোফাইলে, ওইটা অনুসারে আমি আপনার লিঙ্কডিনে তৈরি করা হয়েছে। আচ্ছা সমস্যা নেই ভাই। আচ্ছা স্যার। আপনারা আপনাদের পাসওয়ার্ড গুলো এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন, একটা বড় হাতের ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, একটা ছোটটা ছোট হাতের লেখা মানে অক্ষর ব্যবহার করবেন, এবং একটা স্পেশাল চিহ্ন ব্যবহার করবেন আপনাদের সবগুলো পাসওয়ার্ডের মধ্যে। অ্যাগ্রিয়ান জয়েন দিয়ে দিব ভাইয়া। হ্যাঁ, এগ্রি এন্ড জয়েন দিয়ে দেন। ভাইয়া দিলাম তো। দিলেন, ওয়েট করেন, নিচ্ছে, এই যে ওয়েটিং ফর linkedin.com দেখাচ্ছে তো আপনাকে। জি জি, হ্যাঁ। আচ্ছা আপনি আপনার ইয়েটা মাউস মাউস কার্সরটা ওই জায়গা থেকে অন্য জায়গায় সরান তো দেখি একটু। আচ্ছা আপনি নিয়েছে, একটু ওয়েট করুন। পোস্ট দিব নাকি ভেরিফাই দিব? ভেরিফাই আপনি ভেরিফাই ক্লিক করেন। ওই যে মাঝের আপনার উপরের মাঝের যে চিহ্নটা আছে ওটাতে ক্লিক করেন। এটা স্যার, এটা। হ্যাঁ এটা। এখন ওই রিলেটেড যেটা আছে সেটাতে ক্লিক করেন। এগ্রি এন্ড জয়েনে ক্লিক করেন, আগে করা লাগবে না, হয়ে গেছে আপনার। ভাইয়া স্ক্রিনটা দেখতে পাচ্ছি না যেটা শেয়ার করছে। অনেকে পিন করে নেন। স্যার আমি পিন করেও দেখতে পাচ্ছি না। তাহলে এক কাজ করেন, আপনি লিভ নিয়ে এখনই জয়েন করেন, তাহলে দেখতে পাবেন। আপনি এক কাজ করেন তো দেখি, আরেকটা ট্যাব ওপেন করে নেন তো, আরেকটা ট্যাব ওপেন করে নিয়ে দেখেন তো, fast.com লিখে সার্চ করেন তো দেখি। fast.com লেখেন। আজ.com। হ্যাঁ fast.com লেখেন, FAST। FAST fast.com লেখেন, অটো চলে আসবে। হ্যাঁ, দেন ফার্স্টটা ক্লিক করেন। স্পিড তো ভালোই আছে আপনার, তারপরে আপনি এত স্লো কেন? কেটে দেন। ওইটা, এটা, হ্যাঁ এটা। ভাইয়া মাইক্রোসফট এজ এমনি অনেক স্লো। এমনিতে অনেক অনেক slow। তার কারণ হলো উনি মেবি অনেক দিন থেকে ওনার ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে না।
সোলো হলে তো আমাদের হওয়ার কথা সবচেয়ে বেশি, তাই না? জি ভাইয়া, হয়তো বা একটা এখন কি করতে problem হবে ভাইয়া? এটা অটো এখন হয়ে কিছু যাবে। করার নেই, এখন আপনার যতক্ষণ সময় নেয় নিক। এখন আপনি এই যে আপনার জেলার নেমটা দিয়ে দেন, আপনার ঢাকা হলে ঢাকা দিয়ে দেন, আর আদার্স হলে আদার্স দিয়ে দেন। এখানে টোটালি আপনি আপনার প্রফেশনাল ইনফরমেশন করেন। এখানে আপনার মোস্ট রিসেন্ট জব টাইটেল আপনি দিয়ে দেন। আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে দিয়ে দেন, আর যদি কোনো জব না করে থাকেন তাহলে ফ্রিল্যান্সার লিখে দেন। আপনি এক কাজ করেন, ফ্রিল্যান্সারটা কেটে দেন, প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে দেন। হ্যাঁ, এইটা দিয়ে দেন। এমপ্লয়মেন্ট টাইপের মধ্যে ক্লিক করেন, ফুল টাইম দিয়ে দিব। সেলফ এমপ্লয়েড দিয়ে দেন। আচ্ছা না, সেলফ এমপ্লয়েড না, আপনি ফুল টাইম দিয়ে দেন। মোস্ট রিসেন্ট কোম্পানির জায়গায় আপনি ফাইবার লিখে দেন। ফাইবার কোম্পানি, এটা ইন্টারনেট পালস। হ্যাঁ, ওইটার মধ্যে ইয়ে করে দেন। আই এম আপনি স্টুডেন্ট। আপনি কন্টিনিউ ক্লিক করেন। তো আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন মেইল গিয়েছে, আপনি ইয়ে করেন, ভেরিফিকেশনটা করেন। 436 436-527 মেবি। 527। যাচ্ছে আপনার, আপনি এক কাজ করেন, আপনি এই টিক চিহ্নগুলোকে উইথড্র করে নেন। দেখেন তো উইথড্র করার কোনো অপশন আছে? হ্যাঁ, আমাদের টার্গেট যেহেতু ইউএসএ, তো ইউএস এর একটা নেম লিখে দেখেন তো সার্চ করার কোনো অপশন আছে উপরে? প্রফেশনাল পিকচার অ্যাড করবেন। এটা দিয়ে দিই স্যার, এখন আবার আচ্ছা, আপাতত দিয়ে দেন। আপনার টেক্সট মি লিংক। হ্যাঁ, ক্লিক করেন। ফিনিশে ক্লিক করেন। তো আপনি আপনার নিচের দিকে আপনি আপনার হোমের মধ্যে ক্লিক করেন, হোম বাটনটার মধ্যে ক্লিক করেন। এখানে হ্যাঁ, ওইখানে।
ভাইয়া এমপ্লয়ি টাইপ কি ফুল টাইম দিব? আপনার এই জায়গায় দেখেন মান্থ একটা দেখাচ্ছে হোয়েন ডিউ ওয়ার্কিং ফাইবার, তো এটা আপনি দিয়ে দিবেন জানুয়ারি 2019 দিয়ে দেন, সেভ সেভ দিয়ে দিই। করে দেন। হ্যাঁ সেভ দিয়ে দেন। তো আপনার বিল স্টার্ট পিপল উপরের দিকে যান, উপরের দিকে স্টার্ট পিপল ইউ নো দ্যাট কলিগ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এম ফর 32 স্টার্ট ফাইন্ড কানেকশনের দরকার ইয়ে দিয়ে দেন, পার্ট টাইম দিয়ে দেন, মোস্ট রিসেন্ট জবে ভাইয়া ফ্রিল্যান্সার দিয়েছি। তাহলে ফুল টাইম দিয়ে দেন। ওকে ভাইয়া। ভাইয়া আমি তো ওই যে লিংক ইন অ্যাকাউন্ট খুলছি কিন্তু আমি কাউকে অ্যাড করতে পারতেছি না ইউএসএ। এখানে আপলোড ফটো দিও ভাইয়া, একটা আপলোড ফটোর ইয়ে আসছে। আচ্ছা আপনি আপনি আমাকে আপনার একটা যে কোনো জায়গায় ছবি আপলোড করা আছে এমন একটা ছবির একটা ইয়ে দেন তো আমাকে, লিংক দিয়েন তো। মানে এই যে এক কাজ ফেসবুকের করেন, লিংক দিয়ে দিই, ফেসবুকের লিংক দিয়ে আপনি দিতে এক হলে। কাজ করেন, আমি যেটা বলি সেটা করেন। আপনি আপনি এই যে আপনার এটা কেটে দেন আগে, অ্যাড ব্যাকগ্রাউন্ড ফটো যেটা আছে এইটা আগে কেটে দেন। তা আপনি কেটে আপনার দিলাম। প্রোফাইল পিকচারটার মধ্যে ক্লিক করেন। এখানে এটা 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 কেটে দিই স্যার এটা। হ্যাঁ এটাও কেটে দেন, প্রোফাইল পিকচারে ক্লিক ভাইয়া করেন। জি আচ্ছা ক্লিক ভাইয়া এখন করলাম। জবটা কি প্রফেশনাল ফ্রিল্যান্সার হবে না ফ্রিল্যান্সার হবে, নরমাল ফ্রিল্যান্সার? প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে দেন আপনি। ওকে ভাইয়া। হ্যাঁ ভাইয়া আপনি ক্লিক এক করলাম। কাজ করেন, উপরের লিংকটা আমাকে দিয়ে দেন, উপরে যে লিংকটা আছে এই লিংকটা আমাকে চ্যাট বক্সের মধ্যে দিয়ে দেন। আচ্ছা ওকে থ্যাংক ইউ। এটা আমি তাহলে কল দিয়ে দিই স্যার। ভাইয়া ব্যানারটা ক্যানভা দিয়ে বানিয়ে নিলে হয় না ভাইয়া? জি ক্যানভা দিয়ে কি বানানো যায় ব্যানার গুলা? হ্যাঁ ক্যানভা দিয়েই তো বানাবো। ক্যানভা দিয়ে তো ট্রাই টু ক্যানভা।
ভাইয়া শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া মোস্ট রিসেন্ট কোম্পানিতে কি কি দিব ভাইয়া? এখানে কি স্টুডেন্ট দিব? আপনারা ক্লাসটা দেখেন, পরবর্তীতে ভিডিও দেখে করিয়েন, এখনই করতে হবে?
আপনার পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকলে ভালো হতো, কিন্তু আমি আমি তো যেটা ব্যবহার করছি এটা তো পুরো ভার্সন না, সমস্যা তো এই জায়গায়, যে কারণে আমি তো ইয়ে করতে পারছি না। হ্যাঁ, অনলাইনে কিছু ইয়ে আছে আপনার যেগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয়। হ্যাঁ, ফটো রিমুভার আছে, ব্যবহার করতে যাচ্ছি না। ভাইয়া, এই ছবিগুলো যে ইউজ করলেন এটার সাথে কি হাইপার লিংক করে দিবেন? না, এটার সঙ্গে হাইপার লিঙ্ক করবো, এমনিতেই ইউজ করলাম, এটা জাস্ট ব্যানারের মধ্যে এটা রাখবো। এটা জাস্ট এভাবেই থাকবে? হাইপার লিঙ্ক শুধুমাত্র আমরা অন্যান্য চ্যানেলগুলোর মধ্যে করতে পারি, যেমন ইউটিউব চ্যানেল, ব্লগ। আমি জাস্ট ব্যানারের মধ্যে ইজি ফ্রিল্যান্সিং লেখার পর এই আইকন গুলো দিচ্ছি, যাতে আহ, নতুন কেউ এসে যে বুঝতে সুবিধা হয় আমি আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করি। আচ্ছা মিনহাজ ভাই, এই ব্যাকলিংক জিনিসটা কি এটা? ওই যে একটু আগে আপু হাইপার লিঙ্কের কথা বললেন, অর্থাৎ আমার এই এই এটার মধ্যে যদি আমি ব্যাকলিঙ্ক করে রাখি, তাহলে আমার এই আইকনের মধ্যে ক্লিক করলে টোটালি আমার প্রোফাইলে নিয়ে যাবে, অর্থাৎ একটা থেকে আরেকটা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটাই আপনার ব্যাকলিঙ্ক বলতে পারে। আচ্ছা ঠিক আছে। আর সব করাটাই হচ্ছে হাইপার লিঙ্ক, তাই না ভাই? এই যে আপনি কাজগুলো দেখাচ্ছেন এটাই? না না, এখানে তো আমি হাইপার লিঙ্ক করি। আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিন তো আমাকে চ্যাট বক্সের মধ্যে।
হ্যাঁ আমি দিয়ে দিয়েছি, এখন আপনি আপলোড করে নেন, পিকচারটা ডাউনলোড করে নিয়ে আপলোড করে নেন। আপনি অ্যাপ্লাই করেন। এখন আপনি নিচের দিকে যান, নিচের দিকে দেখেন, আরো নিচের দিকে যান, এই জায়গার মধ্যে দেখেন হুইচ ইউনিভার্সিটি একটা অপশন আছে, জি জি, উইজ ইউনিভার্সিটি অ্যাটেন্ড, or school did you attend? অ্যাড এডুকেশন অপশনে ক্লিক করেন। আপনার ইউনিভার্সিটি নেম দিয়ে দেন। ভাইয়া অ্যাড প্রোফাইল। হ্যাঁ অ্যাড প্রোফাইলে ক্লিক করেন। তো কত সাল থেকে কত সালে আপনি পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন। এখন তো প্রেজেন্ট, আমি এখন পড়তেছি ভাইয়া। এন্ডিংটা দিয়ে দেন, 17 হয়েছে 21 শেষ হবে, এরকম এন্ডিং দেন। আচ্ছা সেভ করেন। তো আপনার মেজর সাবজেক্টটা কি সেটা দিয়ে দেন এখানে। প্রথমটাই ভাইয়া দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেন, সিলেক্ট করেন। আপনি কোন ডিগ্রি পাবেন সেই ডিগ্রি টাইটেলটা দিয়ে দেন। ডিগ্রিটা তো কি দিয়ে বুঝতে পারতেছি না ভাই। ডিপ্লোমা, আপনাদের তো ডিপ্লোমা না এটা? ডিপ্লোমা, ডিপ্লোমা, হ্যাঁ হ্যাঁ ডিপ্লোমা। কমিউনিকেশন। হ্যাঁ আপনি ইয়ে করেন, সিলেক্ট করেন, আপনি ডান অপশনে ক্লিক করেন। তো আপনি নিচের দিকে যান, নিচের দিকে যান, তো দেখেন অ্যাড 5 স্কিল একটা অপশন দিয়েছে, এই জায়গার মধ্যে ক্লিক করুন। তো আপনার এখানে আপনি ইয়ে করেন, অ্যাড অ্যানাদার স্কিল অপশনটার মধ্যে ক্লিক করতে পারেন, বা এখান থেকে আপনি ইয়ে করেন, প্রজেক্ট ম্যানেজমেন্টে ক্লিক করেন, ইঞ্জিনিয়ারিং এ ক্লিক করেন, ইংলিশে ক্লিক করুন, নিচের দিকে আসেন, এরা আচ্ছা নাই পাশে আচ্ছা স্ক্রল করেন, যে মার্কেটিং এ ক্লিক করেন, নিচে মার্কেটিং আছে, মার্কেটিং আর তো নাই ভাইয়া, মার্কেটিং মার্কেটিং নাই তো আছে ভাইয়া। আছে নিচে যান, ও আচ্ছা আচ্ছা মার্কেটিং আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা তারপরে হ্যাঁ। দেখেন আরো নিচে নিচে যান, আরো নিচে যান, কমিউনিকেশনে ক্লিক করেন, কমিউনিকেশন, অ্যানালাইটিক স্ট্র্যাটেজি, অ্যানালাইটিক স্কিল। হ্যাঁ আপনি অ্যাড টু প্রোফাইলে ক্লিক করেন, ডান করে দেন। তো এখন আবার নিচের দিকে যান, তো আপনার এখন কি অ্যাড করতে বলছে আপনাকে, অ্যাড এ সামারি অ্যাবাউট ইউর Summary। এক্সপিরিয়েন্স এন্ড ইন্টারেস্ট, হ্যাঁ ক্লিক করেন। তো এখানে আপনি আপনার একটা সামারি দিয়ে দেবেন, তো আমি আপাতত আপনাকে একটা দিয়ে দিচ্ছি, সকলে আবার এটা দিবেন না। আচ্ছা ভাই।
এই লেখাটা দিয়ে দেন আপনি সরাসরি। একটু প্রোফাইলে ক্লিক করেন, এসইও লেখাটা বড় হাতের করে দেন, সব 3টা ওয়ার্ডই বড় হাতের হবে, এসইও। একটু প্রোফাইলে ক্লিক করে দেন, আপনি গট ইট এর মধ্যে ক্লিক করেন। তো একটু নিচের দিকে যান, ওই যে দেখেন ফাইবারের পাশে একটা হলো ইয়া আছে আপনার, উপরে উপরে আর একটু উপরে, একটু উপরে, হ্যাঁ দেখেন একটা পেন্সিলের মতন আছে, এটার মধ্যে ক্লিক করেন। জি জি। তো একটু নিচের দিকে আসেন। তো আমার হেডলাইন আদার্স শো ইয়া, তো আপনি তারপরে নিচের দিকে আসেন, বাংলাদেশ, তারপরে আপনার এখানে কন্টাক্ট ইনফরমেশন একটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাই, এটা ক্রস দিয়ে হ্যাঁ, দিয়েছে, ওটা ক্লোজ দিয়ে কেটে দেন। তার পাশে দেখেন একটা পেন্সিলের মতন, ওই লাইনে দেখেন একটা পেন্সিলের মতন অপশন আছে। জি ভাই। তো ক্লিক করেন। আমরা পরবর্তীতে এখানে আমাদের অ্যাড ওয়েবসাইট অপশনটার মধ্যে ক্লিক করে আমরা এখানে প্রোফাইল ব্যাকলিংক করব। তো কি প্রোফাইল ব্যাকলিংক করব? আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা এখানে, ফাইবার অ্যাকাউন্ট লিংকটা এখানে দিয়ে দেব পরবর্তীতে, এবং আমাদের বাড়বে। এবং আমার ফাইবার অ্যাকাউন্ট আছে ভাইয়া, আমি কি দিব তাহলে? হ্যাঁ, আপনি তাহলে দিয়ে দেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করেন আগে। আচ্ছা আচ্ছা, ফাইবারটাকে ঢুকে নিতে তাহলে ভাইয়া। হ্যাঁ, ঢুকে নেন। ভাই এটাই, ওই যে উপরে আপনার সোরাব হোসেন 17 পর্যন্ত আপনি কপি করে নেন, উপরে লিংকের অপশন থেকে, ওয়ার্ড চিহ্ন আগ থেকে। আচ্ছা আচ্ছা। 817 পর্যন্ত টোটালটাই কপি করে নেন। তো এখন আপনি আপনার ইয়ের মধ্যে যান, অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করেন, ওয়েবসাইটটা দিয়ে দেন। তো আপনি এখানে আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিতে পারেন চাইলে। এখানে কি দিব? এটা আপনার ওয়ার্ক দিয়ে দেন, তারপরে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন। স্যার এই অ্যাড্রেস গুলো কি প্রেজেন্ট অ্যাড্রেস হবে নাকি পার্মানেন্ট অ্যাড্রেস দিবে সেটা? আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি দেবেন, মানে লিংকডইন তো প্রফেশনাল সাইট আমাদের। তো আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করুন। ফরিদগঞ্জ চাঁদপুর, আমার এটাই, আমি ফরিদগঞ্জে থাকি চাঁদপুরে। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে দিব। অ্যাপ্লাই বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিতে পারেন, চাইলে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। না দিলেও কোনো সমস্যা নেই, বাংলাদেশে বড় হাতের লেখে না, এটা তো প্রফেশনাল অ্যাকাউন্ট হবে ভাই। সবগুলোর মাঝখানে স্পেস দিয়ে দেন। তো আপনি অ্যাপ্লাই ক্লিক করেন, আপনি সেভ অপশনের মধ্যে ক্লিক করেন। তো এখন আপনি নিচের দিকে নামেন একটু। তো এখন আপনি এখানে দেখেন আপনার কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে ক্লিক করেন, তাহলে বুঝতে পারবেন। এখানে কন্টাক্ট ইনফরমেশন,
তো আপনার ওয়েবসাইট হিসেবে আপনার কি দেখাচ্ছে, আপনার ইয়েটার মধ্যে দেখাচ্ছে। আপনি এটাতে ক্লিক করলে আপনাকে ফাইবারে নিয়ে যাবে। এখন এটা আমাদের প্রোফাইল ব্যাকলিংক হিসেবে কাজ করবে এখন। তো মূলত আপনারা যখন আপনাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো খুলবেন তখন এই ইয়াটা ব্যবহার করবেন, এই যে এই অপশনটা তখন আপনারা ব্যবহার করবেন এবং আপনাদের ফাইবার প্রোফাইল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। তো আপনি আপনার ফাইবার প্রোফাইলে জানতো দেখি একটু আপনার মেসেজ অপশনে দেখলাম নোটিফিকেশন দেখাচ্ছে, ক্লিক করেন তো দেখি মেসেজ অপশনটার মধ্যে উপরে কিসের জন্য দেখাচ্ছে, থ্যাঙ্কস ফিলিং। ও আপনি এই সাইডে এটা ইয়ে করে দেন, কি করে দিব? আপনার যে মেইলের চিহ্নটা দেখাচ্ছে ওই জায়গার মধ্যে গিয়ে মার্কেটস রিড করে দেন। আচ্ছা এখন আপনি আপনার স্ক্রিনটা ছেড়ে দেন, আমরা পেজটা কিভাবে ক্রিয়েট করব সেই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। তো আপনার পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনার কিছু কানেকশন লাগবে এবং আমরা যেভাবে প্রোফাইলটা সেটআপ করলাম, প্রোফাইলটা সেটআপ করার পর কিন্তু আমাদেরকে দেখাইছে প্রোফাইলটা অল স্টার প্রোফাইল। তো অল স্টার না হওয়া পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারবো না। তো আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে গেলে আমি এই ওয়ার্ক অপশনে গেলে, ওয়ার্ক থেকে নিচের দিকে গেলে আমি ক্রিয়েট এ কোম্পানি পেজ অপশনটা পাবো। হচ্ছে মাঝে মাঝে সবাই কি একই শুনতেছে নাকি? জি হ্যাঁ, কথা কেটে কেটে আসতেছে ভাইয়া। হ্যাঁ, সবার কথাই বাফারিং হচ্ছে ভালো করে। সবাই মাইকটা মিউট করে দেন। তো আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে গেলে, আমি হোম থেকে অ্যাগেইন দেখাচ্ছি, আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করে নিলে আমি এই ওয়ার্ক অপশনে গেলে আমি একবারে শেষের দিকে পাবো আমার ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো আমি ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করব। ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক যদি আমি করি তাহলে আমার ইন্টারফেসটা এরকম চলে আসবে। একটা আসবে স্মল বিজনেস এবং একটা আসবে মিডিয়াম টু লার্জ বিজনেস, আর একটা আসবে শোকেস পেজ, আর একটা হলো আমার এডুকেশনাল ইনস্টিটিউশন। তো এ দুটো ক্রিয়েট পদ্ধতি আমার সেম, যে কোনো একটা ক্রিয়েট করলে আমার আর একটা ক্রিয়েট করা সম্ভব। আর এই শোকেস পেজটা আমি যতক্ষণ পর্যন্ত এ দুটোর একটা ক্রিয়েট করিনি ততক্ষণ পর্যন্ত আমি এই শোকেস পেজটা ক্রিয়েট করতে পারবো না। আর এডুকেশন ইনস্টিটিউট আপনার ডিরেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমি স্মল বিজনেসটা নিলাম ক্রিয়েট করার জন্য। তো এখন আমাকে যেটা করতে হবে আমার কোম্পানি নেমটা দিতে হবে। তো আমার কোম্পানি নেমটা আমি দিয়ে দিচ্ছি সাপোজ এখানে OFA আচ্ছা আমি এখানে দিচ্ছি অনলাইন ফ্রি লার্নিং। ভাই আমরা কি এখানের মধ্যে কোম্পানির জায়গায় কি আমরা ওই fiverr.com দিব নাকি না না, আপনি কেন .com দেবেন? আপনি তো মূলত কাজটা করবেন আপনার বায়ারের জন্য, তাই না? আপনাদেরকে তো এটা শেখাচ্ছি আপনি বায়ারের জন্য কাজটা করবেন। আর আপনি আপনার নিজের নেমে যদি করেন তাহলে নিজের নেমে করতে পারেন। তো আমি এই যে আমার অনলাইন ফ্রিল্যান্সিং হেল্প সেন্টার এইটা লিখলাম। তো আমার লিঙ্কডইন পাবলিক ইউআরএল এটা হয়ে গেল। তো দেন আমাকে আমার একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে নিচ্ছি আমার। তো আমি এই লেখাটাকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি আমার লিঙ্কডইনে আসি, আসার পর এই জায়গার মধ্যে আমি ওয়েবসাইটের মধ্যে আমার এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি আমার কোম্পানি ডিটেলসটা দিয়ে দেব। কোম্পানি ডিটেলস আমার কোম্পানিটা কি রিলেটেড আমি সেটা দিয়ে দেব। এখানে আমার কোম্পানি ক্যাটাগরিটা দেব। তো আমি ই লার্নিং দিলাম। তো আমার কোম্পানি সাইজটা কি রকম, তো আমি দিয়ে দিলাম 2 থেকে 10 জন কাজ করে আমার কোম্পানিতে। তারপরে আমার কোম্পানির টাইপটা কি রকম আমি সেটা দিয়ে দেব। তো আমার কোম্পানি টাইপটা আমি দিলাম
নন প্রফিট দিয়ে দিলাম। তারপরে আমাকে একটা লোগো ইউজ করতে হবে 300x300। আমি একটা লোগো ইউজ করি। আমি এটা ডাউনলোড করে নেই। তো আমি আমার এই লোগোটা এই জায়গার মধ্যে আপলোড করে দিই। তারপরে এখানে আমার একটা ট্যাগ লাইন দিতে হবে। তো আমি ট্যাগ লাইন আমাকে মূলত বায়ার দিয়েই দিবে, তারপরেও আমি একটা ট্যাগ লাইন আপাতত দিয়ে দিচ্ছি। আমি এইটাকেই ট্যাগ লাইন হিসেবে দিয়ে দেই। আমি এটাকে আমার ট্যাগ লাইন দিলাম। তো ট্যাগ লাইন আমি দিতে পারবো 120 ক্যারেক্টার। আমি 120 ক্যারেক্টার পর্যন্ত দিই। তারপরে আমি এটা অথরাইজ করব যে আমি পেজটা ক্রিয়েট করছি। এটা করার পর আমি এখানে নেক্সট অপশন অর্থাৎ ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করব। তো ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলে আমার এখানে বেশ কিছু অপশন চলে আসবে যেগুলো আমাকে অ্যাড করতে হবে এক এক করে।
তো আমাকে ডিসক্রিপশন অ্যাড করতে হবে, তো আমি ডিসক্রিপশনে ক্লিক করলাম, করার পর আমার যেটা কপি করা আছে আমি টোটালটাই দিয়ে দিচ্ছি এখানে। তো আমার ই লার্নিং সবকিছুই ঠিক আছে। তো আমার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমি এই জায়গায় মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা দিয়ে দেব। তো আমার ফোন নাম্বার চাইলে আমি এখানে দিতে পারি, তো ফোন নাম্বারটা দেব না, তো আমি দিচ্ছি এটা আমার কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই অপশনটা আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। তো অ্যাড স্পেশালিটির মধ্যে আমি দেখি যে কি কি দেওয়া যায়। আমি এই জায়গায় দিচ্ছি ডিজিটাল মার্কেটিং গ্লোব, তারপর দিচ্ছি ফাইবার, তারপর দিচ্ছি আপওয়ার্ক, এই কয়েকটা দিয়ে রাখলাম। দেওয়ার পর আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমার এখানে পেজ ইনফরমেশনে আমি চলে যাই। তো পেজ ইনফরমেশন আমার এটা দেওয়া আছে, তো আমি এখন বাটন অপশনে চলে যাই। তো আমার ওয়েবসাইটটা কে আমি আমার এখানে কোন বাটনটা রাখবো সেটা দিয়ে দেবো। তো এখানে বাটন আমার অপশন আছে কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ। তো আমি কি করাতে চাচ্ছি সেটা দেবো। তো আমি রেজিস্টার করাতে চাচ্ছি, রেজিস্টার দিয়ে আমি সেভ করে দিই। তারপর আমার ওভারভিউ অপশনে চলে আসি। তো ওভারভিউ অপশনের কাজ আমি করেছি। তো লোকেশন অপশনে আসবো, অ্যাড লোকেশন। যদি আমার বিজনেসের কোনো লোকেশন থাকে সেক্ষেত্রে অ্যাড লোকেশনে আমি চলে আসবো। তো আমি সাপোজ ইউনাইটেড স্টেট দিলাম, তো স্ট্রিট আমি দিচ্ছি আলাস্কা ওয়াশিংটন দিলাম, সিটি সিয়াটেল ওয়াশিংটন। তো ওয়াশিংটনের জিপ কোড কত আমি সেটা নিয়ে নেই। (98,101) তো আমি এই জায়গার মধ্যে জিপ কোডটা বসাই দিচ্ছি 98,101। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। তারপর এখানে আমার অ্যাড্রেস হয়ে গেছে। তো আমি এখন কমিউনিটি অপশন আমার হয়ে গেছে। আমি হ্যাশট্যাগ অপশনে আসবো। তো আমি কোন কোন হ্যাশট্যাগের উপর কাজ করব। তো আমি ফাইবার নিয়ে কাজ করব। তো আমি হ্যাশট্যাগে দিলাম ফাইবার, আর একটা হ্যাশট্যাগ দিলাম আমি আপওয়ার্ক, আর একটা হ্যাশট্যাগ দিলাম আমি এসইও। এসইও ক্লার্ক। তো আমি 3টার বেশি হ্যাশট্যাগ দিতে পারবো না, তো 3টা হ্যাশট্যাগ দিলাম। তো আমি সেভ করে দিচ্ছি। তারপর এই অপশন থেকে আমি চলে যাব ফিচার্ড গ্রুপ। যদি আমার কোনো গ্রুপ আগে থেকে তৈরি করা থাকে তাহলে আমি অ্যাড ফিচার গ্রুপের মধ্যে ক্লিক করতে পারি। তো এখানে আমি সার্চ করে যে কোনো গ্রুপ এখানে অ্যাড করতে পারি। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করবো, তো ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করে আমার জাস্ট সেভ করে দিলেই হয়ে গেল, যদি গ্রুপটা আমার হয়। আর যদি আমি চাই আলাদাভাবে নিজের জন্য গ্রুপ তৈরি করতে, সেটাও আমি এখান থেকে পারবো। আপনার কথা কিছুই বুঝতে পারিনি ইমদাদুল ভাই।
আমি জানি না যে আপনার কথাগুলো হচ্ছে আবার ম্যানেজ ল্যাঙ্গুয়েজ। তো ম্যানেজ ল্যাঙ্গুয়েজ আমি কি শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব নাকি আদার্স অন্য কোনো ল্যাঙ্গুয়েজও ব্যবহার করবো? যে আদার্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেক্ষেত্রে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে আমাকে ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি জার্মান ব্যবহার করবো, জার্মান দিলাম। তো এখানে আমাকে এটাকে ট্যাগ লাইন দিতে হবে, জার্মানে আবার ট্যাগ লাইন দিতে হবে এবং আমাকে ডিসক্রিপশন দিতে হবে। অর্থাৎ আমি যে কাজটা আগে করে এসেছি সেই কাজটা অ্যাগেইন করতে হবে। করার পর সেট অ্যাজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি এটাকে সেট করতে পারি। তো এটা আমার খুব একটা দরকার পড়ে না, যদি চায় তাহলে দিয়ে দিবেন। তো এখন আমি ব্যাক করি, এটা কেটে দেই। এটা কেটে দিলে আমি দেখব যে আমার এই দেখেন টোটাল অংশটাই প্রায় হয়ে গেছে, জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। তো আমি একটা পোস্টে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে হাই লিখছি, শুধু লিখে পোস্ট করে দিচ্ছি। তো আমার এটা টোটালটাই কমপ্লিট। তো আমার একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার ব্যানার ক্রিয়েট করাটা বাকি আছে। তো নো কভার, তো আমার কভার ব্যানারের জন্য কত লাগবে? 1128 পিক্সেল বাই 191 পিক্সেল। আমি এটার মধ্যে যাই, একটা ব্যানার ক্রিয়েট করে নিই। 1128 বাই 192 মেবি। আমি আরেকবার দেখে নিই। আমি একটা জাস্ট ব্যানার ক্রিয়েট করে দেব। আমি এখন থেকে এইটাই দিলাম। আমি ফার্স্ট অনলাইনটা লিখে রাখি, আমি ডাউনলোড করি। তো দেখি আমার ডাউনলোড হয়েছে কিনা। আমি আপলোড কভার, আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি ব্যানার হিসেবে। আমি সেভ করে দিচ্ছি। তো আমার টোটাল একটা পেজ সেটআপ কমপ্লিট। তো এই হলো আমার লিংকডইন পেজ সেটআপ। এখন এই জায়গার মধ্যে আমার কয়েকটা বিষয় আছে, কন্টেন্ট আছে। আমি কন্টেন্ট এখন পর্যন্ত আপলোড করেছি, কন্টেন্ট গুলো আছে আমার এখানে। তারপর আমার এখানে অ্যানালাইটিক অপশন আছে, আমার ভিজিটর কতগুলো, আমার ফলোয়ার কতগুলো, টোটাল রিপোর্টটা আমি এখান থেকে পাবো। তারপর আছে আমার অ্যাক্টিভিটি, যার মাইকটা অন আছে সে তার মাইকটা একটু প্লিজ অফ করে দেবেন। অ্যানালাইটিক, আমার কতজন ভিউয়ার্স আসছে, আমার পেজটাতে ঘুরছে ফিরছে, সমস্ত কিছু দেখাচ্ছে। তারপর আছে আমার এখানে অ্যাক্টিভিটি অপশন। তো আমার এখন পর্যন্ত এই পেজের অ্যাক্টিভিটিটা কি রকম সেই অপশনটা আছে। এখন আমি তো করলাম, আমি তো পেজ ক্রিয়েট করলাম। এখন আমি তো বায়ারের জন্য পেজ ক্রিয়েট করেছি, তো বায়ারকে দেব কিভাবে? তো বায়ারকে দেওয়ার জন্য আমার এখানে অ্যাডমিন টুলস অপশনে যেতে হবে। তো অ্যাডমিন টুলস অপশনে যাওয়ার পর আমি এই জায়গার মধ্যে পাবো ম্যানেজ অ্যাডমিন একটা অপশন। তো নিউ এ ক্লিক করার পর আমি এই জায়গার মধ্যে অ্যাড অ্যাডমিন একটা অপশন পাবো। তো আমার বায়ারের নেম যেটা, সাপোজ আমার বায়ারের নেম মোস্তফা কামাল। তো আমার বায়ারের নেম সাপোজ এইটা। তো আমি তাকে সুপার অ্যাডমিন হিসেবে সেভ করে দেব। আমি তাকে সুপার অ্যাডমিন হিসেবে সেভ করে দিলাম। এখন সে যদি আমার এটাকে রিসিভ করে তাহলে সে আমার সুপার অ্যাডমিন। এখন আমি তারপর সে যখন রিসিভ করবে তখন আমি আমাকে রিমুভ করে দেব এই পেজ থেকে। আমি এখনই রিমুভ করছি না। তো এভাবে আমি পেজটাকে বায়ারকে দিয়ে দেব। আর বায়ারকে প্রুফ হিসেবে আমি আমার পেজের একটা স্ক্রিনশট দেব এবং পেজের লিঙ্কটা
বায়ারকে দিয়ে দেব। তো এখন এখানকার ইনভাইট অপশনটা আমি দেখি। তো ইনভাইট কানেকশন অপশনের মধ্যে আমি এখান থেকে প্রতিটা পেজে মান্থলি 100 জনকে ইনভাইট করতে পারবো। ফেসবুকে যেমন আমি চাইলে একটা পেজ ক্রিয়েট করে আমার সমস্ত ফ্রেন্ডকে একসঙ্গে ইনভাইট করতে পারি, আমি লিঙ্কডইনে সেটা পারবো না। আমাকে পার মান্থ 100 জনকে করে ইনভাইট করতে দেবে লিঙ্কডইন, তার বেশি কাউকে ইনভাইট করতে দেবে না। তো আমি আমার পেজটা গ্রো করব কিভাবে? তো আমি আমার কানেকশন যারা আছে তাদেরকে মেসেজের মাধ্যমে আমার পেজের লিঙ্ক দিয়ে আমার পেজটা গ্রো করতে পারি। তো কানেকশন দেওয়ার সিস্টেম ফেসবুকের মতন, জাস্ট আপনি টিক চিহ্ন দেন, দেওয়ার পরে আপনি ইনভাইট অপশনে ক্লিক করেন। আপনি চাইলে নেম লিখে লিখেও আপনি ইনভাইট করতে পারেন। তো জনসন নেমের কেউ নেই, সেজন্য আসেনি। তো আপনি নেম লিখে লিখেও চাইলে ইনভাইট করতে পারেন। তারপর দেখি এডমিন টুলে আমার আর কি আছে। এডমিন টুলে আমার আছে পোস্ট জব, গিভ ফিডব্যাক, এডিট পাবলিক ইউআরএল, ডিএক্টিভ পেজ। আমি যদি চাই যে আমি আমার পেজটা ব্যবহার করব না, সেক্ষেত্রে ডিএক্টিভ করে দেব। তো আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা পেজ ক্রিয়েট করার পর সেই পেজের আন্ডার থেকে আপনি আপনার শোকেস পেজটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলে দেখেন ক্রিয়েট এ শোকেস পেজ অপশনটা চলে আসলো। তো আমি এখানে ক্রিয়েট করার পর শোকেস পেজের নেমটা দিতে হবে। তো আমার এটার নেম দিচ্ছি অনলাইন। শোকেস পেজটা আসলে কি? মূলত আপনার কোনো একটা প্রোডাক্টকে, আপনার যে মূল কোম্পানি পেজ আছে এই কোম্পানি পেজ থেকে কোনো একটা প্রোডাক্টকে আপনি হাইলাইট করবেন। তো এই একটা প্রোডাক্টের জন্য এই পেজটা করা হয়। তো আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো আমার সবকিছুই দেয়া আছে আগে থেকে, এখন আমাকে এই কাজগুলো করতে হবে। তো আমার ইন্ডাস্ট্রি টাইপটা আমাকে অ্যাড করতে হবে। তো আমি ইন্ডাস্ট্রি টাইপটা অ্যাড করলাম। আমার ডিসক্রিপশন আগের মতন অ্যাড করব। তো আমার মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, তো ডিসক্রিপশনে আমি লিখে দিলাম এমনিতেই। তো আমার ইন্ডাস্ট্রি টাইপটা আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি ইন্ডাস্ট্রি টাইপ আগেরটার মধ্যে কি দিয়েছিলাম, আচ্ছা আমি এখানে ইয়ে দিয়ে দিচ্ছি, ব্যাংকিং দিয়ে দিচ্ছি। তো সিলেক্ট কোম্পানি সাইজ আমি এখানে 2 থেকে 10 দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে আমার ইয়ারটা দিয়ে দিচ্ছি 2020। তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করছি। তো আগের পেজের মতন আমাকে একটা একটা করে সবকিছু এখানে সেট আপ করতে হবে, আগে যেভাবে করেছি সেভাবে। তারপর ক্রিয়েট অপশনে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। স্যার এটা কি সেম জিনিস দেওয়া লাগবে নাকি ভিন্ন কিছু দেওয়া লাগবে? না, এটা হলো আপনার যে প্রোডাক্টের উপর করবেন সেই প্রোডাক্টের বিষয়গুলো দিবেন। সেম যদি সেম প্রোডাক্ট হয় তাহলে আপনার সেম জিনিসই দিয়ে দেবেন। আচ্ছা মিনহাজ ভাইয়া, আমাদের কি ওই প্রথমে আপনার লিঙ্কডইনে গিয়ে নিজের একটা প্রোফাইল তৈরি করে এরপরে এই পেজটা তৈরি করতে হবে নাকি? যে একটু আগে যে পেজটা দেখলাম, যে এই শোকেস পেজের মধ্যে আপনি কি কি ইনফরমেশন দিবেন। তো শোকেস পেজটা মূলত কোম্পানির কোনো একটা স্পেশাল অফার বা স্পেশাল সার্ভিসের জন্য ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে একটা টোটাল কোম্পানি আছে, সেই কোম্পানির আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো শোকেস পেজটার মধ্যে কোনো একটা প্রোডাক্টকে তারা হাইলাইট করে, এই জন্য শোকেস পেজটা ব্যবহার করা হয়। তো এখানে যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা নিয়ে তারা হাইলাইট করবে সেই সার্ভিসটার উপর আপনি আপনার ডিসক্রিপশন এবং আদার্স বিষয়গুলো দিয়ে দিবেন। আর বায়ার আপনাকে এই সবগুলো বিষয় দিয়ে দেবে, আপনার যা যা দরকার কাজের জন্য সব বিষয়গুলোই বায়ার আপনাকে দিয়ে দেবে।
জাস্ট আপনার কাজ এখানে এসে অ্যাড করা এবং আগের মতন করে সবকিছু ফিল আপ করে আপনাকে একটা পেজ তৈরি করা। তো আপনি পেজ ইনফরমেশন বাটন সবকিছু এখানে করেন। তো আগেরটার মধ্যে আমার অনলাইন ফ্রিল্যান্সিং শুধুমাত্র ছিল, এটার মধ্যে আমার ক্যাটাগরি ব্যাংকিং যোগ হয়ে গেছে। তো আপনি আপনার এখানে নতুন একটা লোগো দেন, দেওয়ার পর আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড লোগো দেন, আপনার ট্যাগলাইন দেন, দেওয়ার পর এটাকে আপনি ক্রিয়েট করে নেন। এতটুকুই কাজ আপনার। তো এই হলো আমার দুটো পেজ খোলার অপশন। কি সাইফুল ভাই, ইজি না কাজটা? জি, তবে মিনহাস ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো প্রথমে কি আমরা লিঙ্কডইনে গিয়ে কি আগে নিজের একটা মানে কি বলা হয় আপনার অ্যাকাউন্ট খুলে এরপরে যে আমরা পেজটা খুলবো, তাই তো? আপনার যদি নিজের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি পেজ খুলবেন কিভাবে? এটাই মানে আমার তো আগে একটা ছিল, লিঙ্কডইন অনেক আগে ছিল, অন্যান্য চাকরির জন্য করছিলাম। তো এখন তো আপনার এটার জন্য করলে নতুন একটা খুলতে হবে, খুলে যে আপনার পেজটা করতে হবে। নতুন একটা খুললে আপনি যে ব্রাউজারে লিঙ্কডইন ব্যবহার করেন সেটার মধ্যে না করে অন্য ব্রাউজারে করুন। ও আচ্ছা, আর একটা জিনিস নিয়ে ভাই আমার যথেষ্ট কনফিউশন এখনো আছে। আমরা যে ইউটিউবের যে ভিডিওগুলো আমরা দেখলাম না, ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড করা দেখালেন, ওইখানের মধ্যে যে ইউআরএল গুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো আমরা কানেক্ট করছি, তো ওইখানের মধ্যে তো মানে দেখালেন যে ওইখানের মধ্যে আপনার অনেকগুলো ফেসবুক, টুইটার, এরপর ইনস্টাগ্রাম এইগুলোর আইডি মানে অ্যাড করছেন, ওইখানের মধ্যে ইউআরএল গুলো অ্যাড করছেন। তো এখানে কি আমি আমার নাম দিয়ে মানে অরিজিনাল যে নাম আছে ধরেন সাইফুল ইসলাম, এইটা দিয়ে আমি এইগুলো খুলে ওইটা আমি এখানের মধ্যে মানে পেজ হিসাবে এটা অ্যাড করব, নাকি আসলে আমি যে যেখানে অ্যাড করবেন আপনি আপনার আইডি অ্যাড করবেন কেন? আপনি চাইলে আপনার আইডিও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু মূলত যে যাদের জন্য আমরা এই অ্যাকাউন্ট গুলো খুলি তাদের ম্যাক্সিমাম দেখা যায় ব্র্যান্ড প্রমোশনের জন্য আসে বা ব্র্যান্ড ডেভেলপ করার জন্য আসে। সেক্ষেত্রে তারা বিজনেস পেজ ক্রিয়েট করায়। তো আমরা মূলত এই জন্য বিজনেস পেজ গুলো অ্যাড করি। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে প্রতিটা মানে সোশ্যাল মিডিয়া সাইটে